আজ নতুন ইয়ারে নতুন কুকিং রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই যে রেসিপিটা আমি আজ দেখাতে চলেছি, এই রেসিপিটা দিয়েই আমি আমার জার্নি শুরু করেছিলাম। সেই রেসিপিটা আজ দেখাতে চলেছি, সেটা হচ্ছে দই চিকেন। এই দই চিকেন আমরা নানা রকমের চিকেন প্রিপারেশন করে থাকি, দই চিকেন তার ভিতরে অন্যতম। চলুন ভিডিওটা শুরু করা যাক। দই চিকেন করার জন্য কি কি উপকরণ লাগবে দেখুন। চিকেন তো লাগবেই দই চিকেনের জন্য, আর দই লাগবে পরিমাণটা অনেকটা বেশি। তার সাথে আদা রসুন সব পেস্ট করে নিয়েছি, গোটা মশলা, শুকনো লঙ্কা, দৈনিক রুটিনের মশলা, আর ফোড়নে দেব মেথি। তারপরে নামানোর আগে দেব কাস্তুরি মেথি। এখন আমি দইটা একটু ফেটিয়ে নেব। এখন যে দইটা ফাটিয়ে নিলাম, পুরো দইটা দেব। যেহেতু দই চিকেন, দইয়ের পরিমাণটা একটু বেশিই লাগবে। সামান্য সল্ট। দইয়ের সাথে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নেব, রেখে কিছু সময় রেখে দেব। সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এবার কিছু সময় রেস্টিংয়ে রাখবো। গ্যাসের ফ্লেম ধরিয়ে দিলাম, মাস্টার অয়েল দিয়ে দিচ্ছি। প্রথমে মেথি ফোড়ন দিচ্ছি, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এখন আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা পেস্ট কিছুটা ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি মশলাটা দিয়ে দেব। বেশ কিছু সময় চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, আর ম্যারিনেটটা মোটামুটি চিকেনের সাথে জমে গেছে, একদম মিশে গেছে। এই মুহূর্তে আমি আমার মশলা কষানো ভেতরে দিয়ে দিই। দেখুন মশলাটা দিয়ে তেল বেরিয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। আর চিকেনে আমরা কিন্তু চিকেনটা নিয়েছি পুরো সলিড পিস। দই চিকেনে সলিড পিসই নিতে হয়, আর দই চিকেনে কিন্তু হলুদ ইউজ করতে নেই। মিশিয়ে দেবো, আর বেশ কিছু সময় কষিয়ে নেবো। আরও দারুণ খেতে হবে। আর কিছুটা দই দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, আর রান্নার পরে আরও কতটা সুন্দর হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি 20 মিনিটের জন্য ঢেকে দেব। রাতের মনের মতন ডিনার দই চিকেন কতটা এগিয়ে গেল চলুন দেখে নিন। খুলছি, দেখুন কি সুন্দর স্মেল বেরোচ্ছে, তেমনি দারুণ দেখতেও হয়েছে, খেতেও খুব মজাদার হবে। এখনও কিছু সময় ফুটবে, তারপরে নামানোর আগে কসুরি মেথি দেবো। দেখুন কতটা পারফেক্ট হচ্ছে। আর এই দই চিকেনে কিন্তু হলুদ না দিলে, হলুদ দেয় না, কতটা পারফেক্ট রান্না হচ্ছে। কারিটা একটু ফুটিয়ে নেবো, আর একটু ঘন করবো কারিটা। দেখুন জমজমাটি আর রান্না। দই চিকেন মোটামুটি কমপ্লিট, পরিবেশনের জন্য রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে। কারিটা একদম শুকনো শুকনোই করেছি, আর তাতে কাসুরি মেথি দিয়ে দিয়েছি নামানোর আগে। আর পারফেক্ট রান্নাও হয়ে গেছে। এখন তো আমি পরিবেশন করব। এখন আমি পরিবেশন করছি আমাদের সবার ফেভারিট দই চিকেন। আর এই দই চিকেন একদম গরম গরম খেতে কিন্তু ভালো লাগে। তার সাথে গরম গরম রুটি দেবেন, বা যার যেটা পছন্দ, রুমাল রুটি, পরোটা, সবটাতে এই দই চিকেন খেতে খুব ভালো লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর রান্নাটা কত সহজে হয় দেখুন। তার সাথে থাকছে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার সাথে থাকছে গরম গরম রুটি।
এখন আমি এন্ড করছি। পুরো ভিডিও আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর রাতের ডিনার আমাদের দই চিকেন আর হাতে তৈরি রুটি কেমন লাগলো আর চিকেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।